মুক্তাদি ভাই, আজকে আপনি চারা গাছ নিয়ে যাচ্ছেন কতগুলা? 1500 পিস চারা গাছ নিয়ে যাচ্ছেন। গত বছর আপনি চারা গাছ নিয়ে গেছিলেন আমাদের কাছ থেকে। গত বছর আমি আপনাদের কাছে 700 পিস চারা নিয়েছিলাম। 400 পিস আপনার ভারত সুন্দরী ছিল আর 300 পিস আপনার বল সুন্দরী ছিল। গত বছর যে চারা গাছ নিয়ে গেছিলেন তখন অনেক রকম প্রশ্ন করছিলেন, ভয় ছিল আপনার মধ্যে এবং আমি সাহস দিচ্ছিলাম। এবং গত বছর আমার ফার্স্ট টাইম ছিল, তো এখন প্রথমবার তো একটু ভয় ভীতি কাজ করতেই পারে, স্বাভাবিক এটা। তো সেই ভয় ভীতি এবারটা দেখা যাচ্ছে কি যে আমাদের ভিতরে সেই ভয় ভীতিটা আর নাই। আপনার কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি এবং পাশাপাশি আপনার কাছ থেকে যে পরামর্শগুলো পেয়েছি, এই পরামর্শগুলো নিয়ে আমরা সঠিকভাবে পরিচর্যা করার চেষ্টা করেছি, আশানুরূপ ফলনও পেয়েছি ভাই ইনশাল্লাহ। আপনার হচ্ছে অনেক জাত নিয়ে আপনি প্রসঙ্গ বলছিলেন যে ভাই জাত ঠিক থাকবে কিনা। হ্যাঁ, 100% আমরা যে জাত কথা বলছিলাম জাত ঠিক এটা হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে কি যে জাত নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনেক সময় বিভিন্ন রকমের ভ্যারাইটি জাত ঢুকে যায়। তো আপনার কাছ থেকে যে গত বছর আমরা চারাগুলো নিয়েছি, 2 রকমের জাতের চারা নিয়েছিলাম, একটা ভারত সুন্দরী আর একটা বল সুন্দরী। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের 2টা জাতেরই চারা সম্পূর্ণ 100%ই চারা ভালো চারা ছিল এবং জাতটা সম্পূর্ণ ভালো জাত ছিল। আজকেও আপনি চারা গাছ নিয়ে যাচ্ছেন প্রায় 1500 পিস মতো। বিশ্বাস আছে কিনা আমাদের প্রতি যে আজকে যে চারা গাছগুলো নিচ্ছেন সেটাও 100% সঠিক থাকবে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে গত বছর তো আপনার চারা আমরা এইভাবে আপনার সাথে পরিচয় ছিল না, না থাকা অবস্থায় এসে নিয়ে গেছি। এবার তো আমরা সেই গত বছরের পরীক্ষা তো করবি, মানে পরীক্ষা দিয়ে আমরা আসছি। এবারটা গত বছর আমরা যে গাছগুলো লাগাইছি তার থেকে আমরা আশানুরূপ ফলন পেয়েছি, যার কারণে এবার আমরা আবার আপনার কাছে আসছি এবং আশা রাখি যে আমাদের গত বছরের ন্যায় এবারও আমরা ভালো ফলন পাবো এবং চারা মানগুলো ভালো হবে। মুক্তাদি ভাই, আপনি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। আমি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে বিবিএ এমবিএ শেষ করেছি। পাশাপাশি আপনি কিন্তু কৃষি উদ্যোক্তাও একজন। তো ওই অঞ্চলের মানুষ বা আপনার ফ্রেন্ড সার্কেল অনেকে আপনাকে দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা যদি চাষ করতে চায় আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে নিঃসন্দেহে এই ধরনের বা আধুনিক যে চারা গাছগুলো আমরা বিক্রি করে থাকি, আমাদের কাছ থেকে চারা গাছ 100% সঠিক মনে করে নিতে পারবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই, কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা পরপর 2বার চারা নিচ্ছি। গত বছর চারা নিয়ে আমরা যে ফলন পেয়েছি এটা আশানুরূপ ফলন ছিল এবং পাশাপাশি চারার মানগুলো অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও দেখা যাচ্ছে, চারার মানগুলো অনেক সুন্দর এবং এটা হচ্ছে বল সুন্দরী, এটা ভারত সুন্দরী। তো চারার মানগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং জাতটাও সঠিক আছে। আমরা আমাদের অঞ্চলে যদি কেউ এরকম চাষের আগ্রহ দেখায় তবে অবশ্যই আপনার এখানে আসার কথা বলবো এবং এখান থেকে যে উন্নত এই বল সুন্দরী এবং ভারত সুন্দরী ব্যতীত ফুলের চারা ব্যতীত আরও অন্য ড্রাগনের চারা বা পেয়ারার চারা, বিভিন্ন ফলের যে চারাগুলো আছে তারা যেন আপনার এখান থেকে সংগ্রহ করে, এটা অবশ্যই আমরা জানাবো। কেউ প্রতারিত হবে কিনা? না না, অবশ্যই। অনেক নার্সারি আছে যারা বলে যে ভাই চারা দিয়েছে একটা, বলছে আরেকটা দিয়েছে, বাট আমাদের নার্সারিতে এটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এটা অবশ্যই না, আমার মনে হয় যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি একজন ভালো কৃষি উদ্যোক্তা, পাশাপাশি আপনার যে বৃহত্তর নার্সারি, এই নার্সারিতে থেকে সারা বাংলাদেশে যে চারা রপ্তানি হয় এটা আমরা ভিডিওতে বিভিন্ন সময় ভিডিও দেখে আসছি। রাইট, প্রতারিত হওয়ার সুযোগ নেই। শখ ভাইয়ের সাথে একটু কথা বলি, শখ একটু আগে আসবেন। শখ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও গত বছর চারা নিয়েছিলেন, আমাদের ভাইয়ের সাথে আসছিলেন। আমরা দুই ভাই চাস্তো ভাই, আপনারা এসে চারা গাছ নিয়েছিলেন। গত বছর ভিডিওটা আছে আমাদের কাছে। তো সব মিলে আজকেও চারা গাছ নিয়ে যাচ্ছেন, বৃহত্তর বাগান আপনারা করবেন, অনুভূতিটা কেমন? অনুভূতিটা খুবই ভালো। গত বছর আমরা ইউটিউব এবং ফেসবুকের পেজ থেকে আপনাদের এটা দেখে নিতে আসছিলাম। সেই গত বছরের চারাগুলো মানে মানসম্মত এবং যাতে মানে করে হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা এবার গতবার মানে অল্প পরিসরে করেছিলাম। আর নতুন যারা কৃষি উদ্যোক্তা বা যারা বাগান করতে চায়, ফলের বাগান করতে পারে এবং এই জন্য আমরা এবার বেশি আকারে 4-5 বিঘের মতন চারা ফের বা নতুন করে বাগান করতেছি আমরা 2 ভাই মিলে আমার চাচার সাথে। আপনারা নাকি আরো জমি দেখতেছেন, আরো বাড়াবেন, জমির সংকটের কারণে আপনারা চাষটা করতে পারছেন না? জি জি, আমরা চেষ্টা আছি। আমি গত বছর বলছিলাম যে ভাই কুল চাষটা করেন, বেশ লাভজনক এবং এখানে সময় অল্প দেওয়া লাগে, মানে সার পানি ওষুধ কিন্তু কুল চাষে খুব সামান্য লাগে, বেশি লাগে না, অল্প পরিশ্রমে ভালো একটা চাষ। আমার কথা কাজে মিলছিল কিনা? হ্যাঁ, কথা কাছে একুরেট আছে এবং ভাই মানে বাইরের যে ফল টল দেশের মনে করেন দাম বেশি, কিন্তু এটা সিজনাল ফল এবং এটা মনে করেন যে দেশি ফল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ এই জন্য মানে কেনার আগ্রহ আছে, বাজার ভালো। বাজার, আপনি একটা কথা বলছিলেন আমাকে যে যখন আমরা গল্প করছিলাম যে 10 কাঠা জমিতে প্রায় 2 লাখ টাকার মতো আপনি কুল বিক্রি করছিলেন এই বছর।
2 লাখ পুঁজি 1,80,000 সামথিং, 1,80,000 সামথিং আপনার 10 কাঠার মধ্যে। 10-12 তাহলে তাহলে হিসাব করেন যদি 1 বিঘা করা হয় তাহলে তো অনুসারে 2 লাখ 3 লাখ টাকা থাকবে সব খরচ বাদ দিয়ে। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো আবহাওয়া অনুকূলে থাকলে ইনশাআল্লাহ সম্ভব। অন্যান্য ফসলের চাইতে লাভজনক। আজকে নতুন একজন আসছে আপনাদের সাথে নিয়ে আসছেন, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে নতুন আসছেন আমাদের প্রজেক্টে। আমি আজকে প্রথম নতুন আসছি। তো ভাইদের বাগান তো আপনি দেখছেন, আপনিও চারা নিয়ে যাচ্ছেন আজকে, তো সেই বাগানটা কেমন দেখছেন আপনি? জি আলহামদুলিল্লাহ বাগানটা যথেষ্ট পরিমাণ ভালো দেখছি। গতবার যখন আপনার ইউটিউবের ভিডিও দেখে ওরা পরিকল্পনা করতেছিল, সঙ্গে আমি ছিলাম। আচ্ছা আচ্ছা। তা আমি ওদেরকে বললাম যে তাহলে তোমরা এবারকার মতো নিয়ে এসো, আমি পরের বার নিয়ে আসবো যদি ফলন ভালো হয় বা জাতের একটা বিভেদ থাকে। আমাদের ওইখানে এর আগেও অনেকেই এই কুল চাষ করে মানে একেবারেই দেখা যাচ্ছে যে নিঃস্ব জাতের কারণে নিঃস্ব হয়ে গেছে, মানে প্রতারিত হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ মানে ওরা লাগাইছে আপনাদের এখান থেকে আপনার 400 আর 300 700 প্লাস চারা নিয়ে যা লাগাইছিল। লাগানোর পরে আমি প্রতিদিনই প্রায় বাগানে গেছি, প্লাস বড়ই আমি ভেঙে দিছি। আল্লাহর রহমতে যে ফলন দেখছি, আর এই হক এগ্রো নার্সারি, হ্যাঁ এইটার মানে কথা আসলে ভুলে শেষ করা যাবে না। মানে কথার সাথে কাজের মিল আছে বিধায় আমি কিন্তু এবার ওদের সাথে আসছি, এবং এই যে চারা আমরা মোটামুটি নিছি 1500 তিনজনা মিলে নিয়ে যাচ্ছেন। প্লাস সিডলেস লেবুর চারা নিছি। আমরা কিছু জমি সংকট আছে আমাদের, এই জমি সংকটের কারণে আমরা কথা বলতেছি, যদি আলহামদুলিল্লাহ আমাদের কপালে জমি থাকে তাহলে আমরা ঈদের পরে আরো 1500 চারা নিতে আগ্রহী আছি ইনশাআল্লাহ। জি জি জি। তো যাক, আপনারা কি একাই চারা গাছ নিয়ে যাবেন না কুষ্টিয়াবাসী চাইলে আমাদের কাছ থেকে? না ইনশাআল্লাহ কুষ্টিয়াবাসীর যদি কোনো চাষি নতুন উদ্যোক্তা আমার মতো নিতে চায় বা আগে দেখা যাচ্ছে প্রতারিত হয়েছে, এনারা যদি এই ভিডিওটা দেখে থাকে তাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ এইখান থেকে চারা নিলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। মানে তার বাস্তব প্রমাণ আমরা। আর আমাদের বাগান তো মনে করেন যে আমরা নিজেরাই দেখছি, আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, যদি তারা মনে করে দেখবে সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। মুক্তাদি ভাই সর্বশেষ কি বলবেন? আলহামদুলিল্লাহ চারাগুলো মানগুলো অনেক ভালো। আমরা এবার 3টা প্রজাতির জাতের আপনার হচ্ছে কুলের চারা সংগ্রহ করেছি আপনার এখান থেকে, ভারত সুন্দরী, বর সুন্দরী, এবং কিছু আমরা ফার্স্ট স্টক চারা সংগ্রহ করেছি। এটা আমরা পরীক্ষামূলক এবার নিচ্ছি। যদি আমরা এটা টকের 4টা ফলনটা যদি ভালো হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর পরিসরে আরও ই করবো, এবং আমাদের বাগানের আরও বৃহত্তর পরিসর করার ইচ্ছা আছে আমাদের। আমরা ঈদের পরেও আসবো চারা নিতে আবার ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আগামীতে আরও যাতে বৃহত্তর পরিসরে একটা বাগান তৈরি করতে পারি এই আশা প্রত্যাশা করতেছি। থ্যাংক ইউ মুক্তাদি ভাই, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনার হক ফার্মেসির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।